আপনি নিজে একটা দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন এবং ২ যুগের বেশি সময় ধরে আপনি এই ইন্ডাস্ট্রির ভেতর বাহির সব জিনিসটা দেখেছেন। সেই দেখার প্রেক্ষিতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা কি? দেখুন, আমি প্রায় ২২ বছর সাংবাদিকতা করেছি। এর মধ্যে আমার ১৯ বছর ৪ মাসই আমি কাজ করেছি বিবিসিতে। আর বাকি সময়টুকু ২.৫ বছর আমি ডেইলি স্টার পত্রিকায় কাজ করেছি। সুতরাং গত ২০ বছর বাংলাদেশের লোকাল মিডিয়া কিভাবে পরিচালিত হয়েছে সেটার অনেক খুঁটিনাটি ব্যাপার আমি হয়তো ভেতর থেকে দেখিনি। কারণ আমার অভিজ্ঞতাটা মূলত বিবিসি কেন্দ্রিক, ইন্টারন্যাশনাল মিডিয়া কেন্দ্রিক। কিন্তু লোকাল মিডিয়ার ভেতরে কি ঘটতো বা কিভাবে সেগুলো পরিচালিত হতো, এগুলো সম্পর্কে একটা ধারণা আমাদের তৈরি হয়েছে। কারণ আমাদের যারা বন্ধুরা সেখানে কাজ করে, আমাদের সিনিয়ররা, আমাদের জুনিয়ররা নানাভাবে এগুলো আমাদের কাছে এসেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন বাংলাদেশে আপনি যে প্রশ্নটা করলেন যে এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমের সিচুয়েশনটা কোথায় দাঁড়িয়ে আছে, এবং ৫ই অগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আপনি যেটা সূচনা করেছিলেন যে অনেক সিনিয়র সাংবাদিক, কোট আনকোট, যারা সাংবাদিকতা করতেন বলে দাবি করতেন, তাদের অনেকেই এখন আর সিনে নেই। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, ২-৪ জন চলেও গেছেন, বাকিরা নিষ্ক্রিয় অবস্থায় আছেন। এবং এখানে এখন বাংলাদেশের এই যে একটা পট পরিবর্তন, অনেকে আশা করছেন যে এইখানে গণমাধ্যমের স্বাধীনতা হবে অবারিত এবং গণমাধ্যম তার কথাগুলো বলতে পারবে, যেটা গত ১৫ বছরে বলতে পারেনি। কারণ গণমাধ্যমের কাজ কি? গণমাধ্যমের কাজ তো আসলে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা এবং একই সাথে জনমানুষের কথা বলা। আমার মনে হয় যে একটা ক্ষেত্রে এখন যেটা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমে আপনি আগে যেরকম গোয়েন্দা সংস্থার দ্বারা নির্দেশিত হয়ে আপনাকে নিউজ করতে হতো, যেগুলো আমরা শুনেছি ব্যাপকভাবে অভিযোগ, এই অভিযোগগুলো এখন আর নেই। এই অভিযোগগুলো আমরা এখন কারো কাছে শুনছি না। কিন্তু আপনি জানেন যে এখানে সাংবাদিকতার বেসিক কিছু প্রবলেম এখানে আছে। কারণ এখানে গণমাধ্যমের মালিকানা একটা বড় বিষয়। গণমাধ্যমের মালিকরা অনেক সময় নিজেরা উদ্যোগী হয়ে অনেক কিছু করতে যান, যেটা সাংবাদিকদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এবং সেখানে সাংবাদিকতার যে স্বাধীনতা বা একটা গণমাধ্যম যেভাবে অপারেট করার কথা সেটা তারা করতে পারে না। সুতরাং আমি মনে করি যে এখন গভর্নমেন্টের দিক থেকে কি করা যাবে কি করা যাবে না এগুলো নিয়ে কিন্তু কোনো নির্দেশনা নেই যে আপনি এটা করতে পারবেন না বা ওইটা করতে পারবেন। এই জায়গাটাতে একটা উন্নতি হয়েছে বলে আমার ধারণা। আপনি যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে যে এটা ঠিক যে এই মুহূর্তে আমরা আপাতত দেখছি না যে গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ নেই। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, কারণ বাংলাদেশের মতন রাষ্ট্রগুলোতে যেটা হয় যে এখানে স্টেট অত্যন্ত শক্তিশালী এবং স্টেটের যে মেশিনারিগুলো থাকে তারা বরাবরই স্টেট স্পন্সার্ড ন্যারেটিভস মিডিয়াতে আনার একটা চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে মিডিয়া এক্ষেত্রে প্রতিরোধও করে না, বরং সেটার সাথে কোলাবোরেটরের ভূমিকা পালন করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আপনি যে পয়েন্টটা বলেছেন যে হ্যাঁ, অনেকেই কোট আনকোট সিনিয়র সাংবাদিক তারা সিনের বাইরে চলে গেছেন, নতুন সাংবাদিকদেরকে আমরা দেখছি, নতুন টক শো হোস্ট চলে আসছে, অনেকগুলো জায়গাতেই নতুন গেস্টও আসছে, অনেক পরিবর্তন আমরা দেখছি, এটা ঠিক। আমার আপনার কাছে মানে মোর থিওরিটিক্যাল পয়েন্ট থেকে জানার আগ্রহ যে মানুষ তো এখানে চেঞ্জ হলো আমরা দেখলাম, কিন্তু ৫ আগস্ট পূর্ববর্তী সময়ের যে রিপোর্টিংয়ের প্যাটার্ন আমরা দেখি সেটা হচ্ছে ক্ষমতাকে সাপোর্ট করা, প্রমোট করা এবং ক্ষমতার বিরোধিতা করাটাকে এক ধরনের মানে কি বলবো যে ভিলেন হিসেবে প্রেজেন্ট করার যে ফ্রেমিংগুলো ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে এই যে ক্ষমতার সহায়ক হিসেবে রিপোর্টিংয়ের এই প্রবণতায় কি কোনো পরিবর্তন দেখছেন, নাকি মনে হচ্ছে যে না, ক্ষমতা চেঞ্জ হয়েছে, সাংবাদিক চেঞ্জ হয়েছে, কিন্তু ক্ষমতা এবং সাংবাদিকতার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা মোটামুটি একই রকম থেকে গেছে? দেখুন, আমি শুরুতে যে কথা বলেছি যে একটা গণমাধ্যমের কাজ হচ্ছে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা। এই জন্যই কিন্তু সংবাদ মাধ্যম। অ্যাকাউন্টেবিলিটি, আপনি গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করবেন, দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ ইয়োর ডিউটি। এখন আপনি বা গণমাধ্যম তার ডিউটি কতটা পালন করছে, এই প্রশ্নটা গণমাধ্যমে যারা কাজ করেন তাদের নিজেরই নিজেকে করা উচিত। যদি তারা করে থাকতে পারেন, ওয়েল এন্ড গুড। যদি তারা না করেন, তাদের সমস্যাটা কোথায়? তারা কি কোনো কিছু ভেবে নিয়ে করছেন না, কি সমস্যাটা কোথায় আছে সেটাও বোঝার বিষয় আছে। যেহেতু তারা ব্যাপকভাবে সেই ধরনের কোনো অভিযোগ এখনো সামনে আনেননি, সুতরাং আমি ধরে নিচ্ছি যে ওই জায়গাটার মধ্যে তেমন কোনো সমস্যা নেই। এখন আমাদের এখানে জার্নালিজমের একটা প্রবলেম আমি দেখেছি, এটা ভেরি একাডেমিক ডিসকাশন এবং একই সঙ্গে প্র্যাকটিক্যালও বটে, যে আমাদের সাংবাদিক সমাজ কেন জানি সবসময় ক্ষমতার সঙ্গে মিশে যেতে পছন্দ করেন। এটা একটা বড় সমস্যা বটে।
যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনিও তো ক্ষমতার অংশ হয়ে গেলেন। আমি ক্ষমতার অংশ হয়ে গেছি, কিন্তু আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছি। আমি আমার সেই পেশাটাকে ছেড়ে দিয়ে আমি নতুন একটা দায়িত্বে আমি এসেছি। আমি কিন্তু এটা করিনি যে আমি একই সঙ্গে সাংবাদিকতাও করব এবং একই সঙ্গে আমি পরোক্ষভাবে ক্ষমতার স্বাদও নেব, বা পরোক্ষভাবে আমি বেনিফিটেড হব, বা পরোক্ষভাবে আমি ক্ষমতাসীনদের সঙ্গে উঠবোস করে আমি আমার কিছু উদ্দেশ্য হাসিল করব। আমি কিন্তু সেটা করিনি। আমি যখন সাংবাদিকতা করতাম, আমি সাংবাদিকতাই করতাম। যখন আমি ভেবেছি আমি সাংবাদিকতা করব না, বা আমাকে নতুন যেটা অফার করা হয়েছে আমি এখানে আসব, আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছি। এটা আমার এটা ওয়েল এন্ড ইউনো এটা কি বলবো, এটা ডিসক্লোজড, ওয়েল ডিসক্লোজড, তাই না? আমি এটা ডিসক্লোজ করেছি এটা। সুতরাং এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি তাহলে কোনটা করবেন, এটা সাংবাদিকদেরকেই চুজ করতে হবে। আপনি অ্যাকাউন্টেবিলিটি যদি আপনি গভর্নমেন্টকে এনশোর করতে চান, আপনি আপনার মতো সাংবাদিকতা করতে পারেন। এরপরে যদি কোনো বাধা আসে, দেন আপনি সেটা নিয়ে কোয়েশ্চেন তুলতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে থেকে না করেন এবং এটা কোনো কিছু অনুমান করে নেন, কিংবা আপনি যদি মনে করেন যে ক্ষমতাসীনদের পিঠ চাপড়ানোটাই হচ্ছে গণমাধ্যমের কাজ, তাহলে তো সেটা হয় না। এখানে একটা কথা আমি বলি, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, যে আমাদের এখানে সাংবাদিকতার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সাংবাদিকরা মনে করেন যে, মনে হয় রাজনীতি না থাকলে সাংবাদিকতা থাকে না। এটা এক অর্থে সত্যি এই জন্য যে আপনার স্বাধীন গণমাধ্যম অপারেট করার জন্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলি কি, যে আপনার যদি পলিটিক্যাল খবর নাও থাকে, আপনার স্টোরির কিন্তু অভাব নেই। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, এখানে আপনি মানুষের গল্পের কিন্তু অভাব নেই। অর্থনৈতিক গল্প, সামাজিক গল্প, সাংস্কৃতিক গল্প, এগুলো কিন্তু আপনাকে কেউ বাধাগ্রস্ত করছে না। কিন্তু আপনি যদি ধরেই রাখেন যে না ঠিক আছে, হ্যাঁ আমাকে রাজনীতি হচ্ছে সাংবাদিকতার একমাত্র উপজীব্য, সেটা তো ঠিক না। যেমন আমি যখন বিবিসিতে কাজ করতাম, বিবিসি কিন্তু খুব সিলেক্টিভ পলিটিক্যাল স্টোরি কভার করতো, যেগুলোর ইম্প্যাক্টটা বেশি বা একটা মিনিং আছে। আদারওয়াইজ আপনি দেখেন যে কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখেন, তারা কিন্তু মোস্টলি করে সোশ্যাল স্টোরি, বিভিন্ন মানুষের গল্পগুলোকে তারা তুলে নিয়ে আসে। আমি মনে করি যে আমাদের সাংবাদিকতার এখানে দৃষ্টিভঙ্গিরও ব্যাপার আছে। আসলে যুগের পর যুগ যেভাবে চলে আসছে, ওই দৃষ্টিভঙ্গিটাই বহমান, এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এখনো কি তারা সেই ক্ষমতার সঙ্গে মিলেমিশে একাকার কিনা, বা ক্ষমতাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছে কিনা, বা করছে না কেন, সেটা আপনারাই অ্যানালিসিস করে বলতে পারবেন যে যদি না করে থাকে তাহলে কেন। তাদের তো কেউ বাধা দেয়নি, এবং করছে না আবার সেটাও বলা যাবে না। আপনি কিন্তু হরহামেশা বাংলাদেশের টিভি গুলো খুললে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে তারা ইকুয়াল কাভারেজ দিচ্ছে না? বাংলাদেশে তো অনেক পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ ছিল, মানে নিষিদ্ধ বলতে তাদের নিউজ প্রচার করাটা নিষিদ্ধ ছিল। এখন সেইটুকু তো তারা করতে পারছেন। সুতরাং বাকিটা আমার ধারণা যে যদি কারো মধ্যে কোনো দোদুল্যমানতা থাকে, এটা তাদের সমস্যা। আমি এখানে দোদুল্যমানতার কোনো কারণ দেখি না।